যারা জেনুইন ট্রাভেলার বা জেনুইন সিফেয়ারার তাদেরকে কিন্তু বন্ধ করতে চায় না। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে জেনুইন সিফেয়ারারের পাশাপাশি সেই ডকুমেন্ট ব্যবহার করে, যেহেতু আমাদের ডকুমেন্টের কোয়ালিটিগুলো যেমন আগে যেটা ছিল সিডিসি, বর্তমান সিডিসির কোয়ালিটি কিন্তু উন্নত কোয়ালিটি না, যে কেউ এটা ফেক করে ফেলতে পারে। এই সমস্ত কারণে যখন কোনো এমবেসিতে প্রেজেন্ট করা হয়, তারা কিন্তু আমাদের ডকুমেন্টগুলির উপরে আস্থা রাখতে পারে না যে এই ডকুমেন্টগুলি কি জেনুইন, এই লোকটা কি ফেক নাকি জেনুইন। যার জন্য অনেক সময় জেনুইন যারা তারাও আটকা পড়ে, আবার দেখা যায় যারা ফেক আছে তারাও হয়তো কোনো সময় পার পেয়ে চলে যায়। হ্যাঁ, এখানে আমাদের সার্ভিসের কোয়ালিটি, অর্থাৎ আমরা যে ডকুমেন্ট ইস্যু করি এবং এগুলি ভেরিফিকেশন, অর্থাৎ কোনো অ্যাম্বাসি যদি কোনো ডকুমেন্ট ভেরিফাই করতে চায়, এটা যদি দ্রুততার সাথে করা যায়, তাহলে আমার মনে হয় অনেকটা এখানেও একটা আস্থার বিষয় আছে। ওরা মনে করে বাংলাদেশে বিভিন্ন অ্যাম্বাসি মনে করে বাংলাদেশে এমন কোনো ডকুমেন্ট নাই যেটা জেনারেট করা সম্ভব না, এবং এই সমস্ত ডকুমেন্ট তারা জেনারেট করে এদেরকে ওইভাবে আইনের আওতায়ও আনা যায় না, এমনভাবে কোনো শাস্তির আওতায়ও আনা যায় না, যার জন্য সহজেই তারা পার পেয়ে যায়। বিভিন্ন ফলস ডকুমেন্ট এমবেসিতে প্রেজেন্ট করে ভিসা না পেয়ে চলে আসে, আর কোনোই শাস্তি হয় না। বাট এই ধরনের কিছু স্ট্রিক্ট মেজার নিতে হবে, যে যারা এই ধরনের ফেক ডকুমেন্ট দিয়ে কোনো ভিসার জন্য আবেদন করবে, তারা যদি ধরা পড়ে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হবে, বা এই ধরনের আইন যদি প্রয়োগ করা হয়, তাহলে আমার মনে হয় কিছুটা আস্থা ফিরে আসবে এবং এটা সম্ভব। প্রথমেই যে কথাটা বললাম, এখানে মান উন্নয়ন বলতে আসলে এসটিসিবলি কনভেনশনে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ট্রেনিং যারা দিবে, যে লোকটা ট্রেনিং দিচ্ছে, যে ট্রেইনার, হোয়াট ইজ হিজ কোয়ালিটি, তার কোয়ালিটি কি, এবং যে ধরনের ক্লাসরুম ব্যবহার করছে, যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করছে, এগুলি কি যথাযথ কি না। আমরা কিন্তু মডেল কোর্সগুলো ফলো করে এই ট্রেনিংগুলি দেই এখানে, এবং এই মডেল কোর্সগুলো আমরা কেউ তৈরি করি, এগুলি আইএমও থেকে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ নিয়ে এই মডেল কোর্সগুলি তৈরি করা হয়েছে, এবং সেই মডেল কোর্সগুলিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে কোন ট্রেনিংয়ের জন্য কী ধরনের এইডস এবং কী ধরনের ট্রেইনার দরকার, এবং কী ধরনের ডকুমেন্টেশন বা রেকর্ড রাখা দরকার, এগুলি স্পেসিফিক বলা আছে। আমাদের শুধু উচিত হবে যে ট্রেইনার যারা যাবেন, যারা ট্রেনিং দিবেন, তারা যেন যথাযথভাবে কোয়ালিফাইড হয়। একজন সিফিয়ারার মানেই সে কিন্তু ট্রেইনার না। আমি একজন ক্যাপ্টেন, এই না যে আমি খুব ভালো ট্রেনিং দিতে পারবো। বাংলাদেশে এইগুলো তদারক করার জন্য প্রত্যেকটা একাডেমিকে কোয়ালিটি কন্ট্রোল যারা করে, যেমন ব্যুরো ভেরিটাস বা রিনা বা এদের থেকে সার্টিফাইড হতে হয় যে হ্যাঁ আমাদের এখানে সবগুলো কোয়ালিটি মেনটেন করা হয়। এটাই কি পর্যাপ্ত নয়? এটা পর্যাপ্ত। এগুলো এই সব সিস্টেমই কিন্তু ডকুমেন্ট নির্ভর, অর্থাৎ ইটস অল ডকুমেন্টেশন। আপনি যখন নাকি 3 মাস 4 মাস পরে একবার শুধু যাচ্ছেন ভেরিফাই করতে, তো ডকুমেন্টগুলো কিন্তু তৈরি করা সম্ভব। কিন্তু এখানে যেটা দরকার সেটা হচ্ছে স্পট মনিটরিং, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ শিপিং উচিত যখন ট্রেনিংগুলি পরিচালনা করা হয়, স্পটে যেয়ে দেখা কারা ট্রেনিং পরিচালনা করছে, তার কি যথেষ্ট ট্রেনিংটা আছে কিনা, কি এইডস দিয়ে এই ট্রেনিংটা পরিচালনা করার কথা, সেই এইডস কি ব্যবহার করা হচ্ছে। আর এক্সটার্নাল যে ভেরিফিকেশনটা করা হয়, ডিপার্টমেন্ট যেটা করে, সেটা কিন্তু এক্সটার্নালি উনি অলরেডি সাডেন একবার করে, বাট প্রতিদিন যে কোয়ালিটিটা মেনটেন করবে, অর্থাৎ প্রতিদিন ক্লাসরুমে কে যাচ্ছে, কে কি ট্রেনিং ইকুইপমেন্ট ইউজ করছে, এটা কিন্তু ওই ইনস্টিটিউশনের যে হেড, উনি এটা মেনটেন করবেন এবং ওইটার যথাযথ রেকর্ড মেনটেন করবে। এবং ওনার আসলে অত্যন্ত রেসপন্সিবিলিটি থাকা দরকার, এবং তাহলেই চলবে। কারণ বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে, যত কলেজ আছে, সবগুলো তো সবাই যায় করতে হয় না। সুতরাং এখানেও প্রয়োজন নেই। কোয়ালিটি সিস্টেমের কথাটাই হচ্ছে ইউ স্পেসিফিক্যালি সে হোয়াট ইউ উইল ডু অ্যান্ড ইউ ডু হোয়াট ইউ সে অ্যান্ড দেন মেনটেন দ্য রেকর্ড সো দ্যাট ইট ক্যান বি ভেরিফাইড। এটা যদি সিনসিয়ারলি সবাই করে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা আমি দেখি না, কোয়ালিটি কিন্তু অটোমেটিক্যালি মেনটেন হয়ে যায়। স্যার, আমি আসলে বুঝতে পেরেছি আপনার সাথে এত অল্প সময়ে কথা বলা শেষ করা যাবে না। এখানে আপনার থেকে অনেক জানার আছে, আমাদের সেক্টর সম্বন্ধে অনেক জানতে হবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো সময় নিব আপনার থেকে। আপনি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, প্যাসিফিক ওশান গ্রুপ বিজনেস প্রোফাইলের আমরা সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছি এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন। অর্থনীতির চাকা ঘুরছে প্রতিদিন, সমৃদ্ধির পথে ছুটছি অন্তহীন। অর্থনীতির চাকা ঘুরছে প্রতিদিন, সমৃদ্ধির পথে
পথে ছুটছি অন্তহীন, মুদ্রাস্ফীতি শেয়ার বাজার জানা অজানা, স্বপ্ন হাজার প্রত্যাশার মাঝে খুঁজে যায় প্রাপ্তির মিল। এই নিয়ে আমাদের বিজনেস প্রোফাইল, বিজনেস প্রোফাইল, বিজনেস